আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নবম অধ্যায় কিছু ম্যাথ নিয়ে আনছি। এগুলো আমরা ম্যাথ সলভ করবো এবং আমরা আজকে নবম দশম শ্রেণীর যত ম্যাথ আছে, যত ধরনের ম্যাথ আসে পরীক্ষায়, যত টাইপের ম্যাথগুলো আসে আমরা আজকে সলভ করবো। আর এগুলো ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমার ফেসবুক পেজে আছে এবং ইউটিউব চ্যানেলে আছে। আমি এই ভিডিওর লিঙ্কে বা এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্কগুলো দেবো, আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখতে পারেন এবং কেমন লাগতেছে মতামত দিতে পারেন এবং আমরা সেই অনুপ্রেরণা নিয়ে আবার আমরা ভিডিও করতে পারবো। এবং কেমন লাগতেছে, স্টুডেন্ট উপকার হচ্ছে কিনা এটা আমাদেরকে বলবেন এবং সবার কাছে একটু পৌঁছে দেবেন এবং যাতে আমরা এই ধরনের ভিডিও দিতে পারি, যাতে সবাই আমরা শিখতে পারি একসাথে। তাহলে প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে 1 নম্বর, যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা এ মানে বুঝবেন থিটা, মানে এখানে যেটা থাকবে এ থাকতে পারে, বি থাকতে পারে, যাই থাক, থিটা থাকতে পারে, থিটা ইকুয়াল √3 হলে এর মান কত, মানে এ মানে এই থিটার মান কত, অথবা বির মান চাইতে পারতো, যেটা থাকবে। আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর দিই। তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে tan 90 ডিগ্রি এ মাইনাস এ ইকুয়াল √3, এটা হলে এর মান কত, এর মান বের করবো। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করব, যে এই জায়গায় যে অনুপাতটা দেওয়া থাকবে, যে ট্যান থাকতে পারে, সাইন থাকতে পারে, কস থাকতে পারে, যেটা থাক, এখানে ট্যানের জায়গায় সাইন থাকতে পারতো, ট্যানের জায়গায় কস থাকতে পারতো, মানে 6টা অনুপাতে যে কোনো একটা থাকবে। এই যে যেটা থাকবে ওইটা এই জায়গায় একটা মান আছে, দুইভাবে অঙ্কটা আসে। একটা হচ্ছে হায়ার ম্যাথের কনসেপ্ট আছে, যেটা এইখানে যদি ওই শকের যে মানগুলো আছে তোমার 9.2 এর যে শকের মানগুলো আছে, এগুলো যদি সরাসরি পাই তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি বসাতে পারবো, আর যদি না হয় তাহলে ওই কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে। আমরা আরেকটা ভিডিও একটা ম্যাথ বলবো। এই ধরনের ম্যাথ জেনারেল ম্যাথে খুব আসে, বেশি আসে, ওটা খুব কম আসে, আসলে আমরা করে দেবো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমার এইখানে যখন দেখবেন যে √3 আছে, সেটা আছে √3 আছে, তাহলে ট্যান কত ডিগ্রি মান √3 আমরা জানি, ট্যান 0 ডিগ্রি মান 0, তারপরে ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংখ্যায়িত, মানে ইনফিনিটি। এই কয়টা মান এই লাগবে, তার মধ্যে এটা খুব কম আসে, এগুলো একটু বেশি জানবে, বিশেষ করে এই 3টা মান, যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর ট্যান 60 ডিগ্রি মান, এগুলো জানা যাবে। তাহলে অবশ্যই আমরা দেখতেছি √3 ট্যান 60 ডিগ্রি মান, তাহলে আমরা এটা সমান লিখতে পারবো ট্যান 60 ডিগ্রি, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এভাবে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস এ থিটা, তারপরে আমরা লিখবো ট্যান 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাবো ওয়াইবকে ট্যান কাটা দেবো, মানে ট্যান বাদ ক্যান্সেল নাও দিতে পারেন আপনারা, ক্যান্সেল দেবেন। তারপরে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমরা যদি এটা এদিকে আনি, মাইনাস এদিকে প্লাস আনি, 60টা প্লাস এদিকে আছে মাইনাস, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এদিকে আছে মাইনাস 60 ডিগ্রি হবে, তারপরে এটা বেড়ে যাবে, তাহলে মাইনাসে এটা প্লাস হবে। একটু আমরা ঘুরে লিখলাম, মানে এ ইকুয়াল এই 90 ডিগ্রি 60 বাদ দিলে অবশ্যই 30 ডিগ্রি, অবশ্যই 30 ডিগ্রি, তাহলে এর মান অবশ্যই চাইছে, এর মান কত 30 ডিগ্রি, রাইট? ঠিক আছে, এভাবে আমরা ম্যাথ করতে পারবো। এবং এর পাশাপাশি আমরা আরও সুন্দর ম্যাথ করবো, এরপরে আরও অনেক ম্যাথ আছে যেগুলো আমরা সলভ করবো। 2 নম্বর ম্যাথটা করার চেষ্টা করবো। 2 নম্বর ম্যাথ হচ্ছে কি, ট্যান এ, 2 নম্বর ম্যাথ হচ্ছে ট্যান এ ইকুয়াল হচ্ছে 3/4 হলে সাইন এর মান কত, এ মানে বুঝাচ্ছে এখানে থিটা, এ থিটা মানে ট্যান থিটা, থিটা থাকতে পারে, এ থাকতে পারে, এ মানে বুঝাচ্ছে থিটা মানে কোনটা, এই কোনটা বুঝাচ্ছে। তাহলে আমরা দেওয়া আছে দেওয়া আছে ট্যান এ ইকুয়াল 3/4। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলি, যে এই ধরনের ম্যাথ দেখে একবারে তোমাদের মাথায় রাখতে হবে থিটা কস
পিথাগোরাসের উপপাদ্য পড়বো ওখান থেকে আমরা মানে লম্ব, অতিভুজ, ভূমি এগুলো থেকে আমরা সাইন যাবো, তাহলে অঙ্কটা সমাধান করা যাবে। তাহলে আমরা আরোভাবে করা যায়, ওটা হচ্ছে এটা সহজ পদ্ধতি। তাহলে আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য ফেলাবো। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এটা লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে আমরা এটা এই কোণ মানে এই কোণটা এই ধরলাম, আপনারা এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন, সমস্যা নেই। এটা বি দিলাম, এটা সি দিলাম, সি কোণটা সমকোণ। তারপরে এই কোণটা আমরা থিটা ধরলাম, মানে এই কোণটা এই থিটা, মানে এই কোণটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি আমরা জানি, ট্যান মানে কি, ট্যান মানে কি ট্যান থিটা, তারপরে সাইন থিটা, তারপরে কস থিটা, এগুলো কিন্তু অনুপাত আছে, অনুপাতে যে সূত্রগুলো আছে। টেরা লম্বাবু, ট্যান থিটা হচ্ছে টেরা লম্বাবু, তারপরে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর সাইন মানে কি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কবরে তোমার হচ্ছে সাগরে লবণালী, সাগরে লবণালী মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, অনেক মানে অতিভুজ, বাই অতিভুজ, বাই অতিভুজ। আর কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই তিনটা আছে, এর সাথে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্ক জানলে হবে। এই যে ট্যানের উল্টা গায় কট, ট্যানের উল্টা কট, শুধু খালি ভূমির উপরে লম্ব বসবে নিচে, মানে উল্টা হবে। আরেকটা সূত্র আছে, তাহলে এই যে সাইনের উল্টা আছে কোসেক, তাহলে এইটাকে উল্টে যাবে, তাহলে অতিভুজ উপরে যাবে, যেটা ওটা অতিভুজ উপরে যাবে, অতিভুজ উপরে যাবে, আর লম্ব নিচে যাবে। আর একটা সূত্র আছে এই কস থিটা হবে সেক, সেকটা কসের উল্টা, তাহলে অতিভুজ উপরে যাবে, নিচে আসবে ভূমি। এই ছয়টা অনুপাত জানলে এই ধরনের পাবেন। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটা বের করার পরে আমরা জানবো, তারপরে জানবো পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য কীভাবে জানবো, পিথাগোরাসের উপপাদ্য আমরা একটা সূত্রের মাধ্যমে জানবো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে আমরা একদম বলতেছি এটা ট্যান থিটা সমান কি, লম্ব বাই কত ভূমি, তো লম্ব হচ্ছে রুটি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে এই লম্ব কত 3 আর ভূমি কত 4, তাহলে কি নাই অতিভুজ নাই, অতিভুজ নাই। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো যে এটা এভাবে লিখে দিই। তো পিথাগোরাসের উপপাদ্য মানে কি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা একটা সূত্র থেকে খুব সুন্দর করে পাই যে অতিভুজ নেই, অতিভুজ মানে এবি নেই, তারপরে কি স্কোয়ার, তারপরে এর উপর স্কোয়ার, মানে সূত্র হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত, লম্ব হচ্ছে এবি মানে বিসি, তারপর স্কোয়ার প্লাস এসি, তারপর স্কোয়ার, তাহলে হচ্ছে এবি কত, এসি বিসি কত 3, তারপর স্কোয়ার, আর এবি হচ্ছে এসি হচ্ছে 4, তারপর স্কোয়ার, তাহলে 9, এটা হচ্ছে 16, যোগ করলে অবশ্যই 25 হয়, 9 আর 16 যোগ করলে, আর এরপরে স্কোয়ার আছে রুট, তাহলে রুট হয়, তাহলে অবশ্যই এটা 5 না 5, তাহলে অবশ্যই অতিভুজের মান কত 5, তাহলে আমাদের চাষলো কি, আমরা অতিভুজ পেয়ে গেছি 5, তাহলে আমাদের চাচ্ছে সাইন থিটা, এখানে যে কোনো অনুপাত তো ভাবে নিয়ে যাবে সাইন থিটা, তাহলে সাইন থিটা কী হবে সাইন এ, সাইন এ মানে কি হচ্ছে এর কোণের সাপেক্ষে সাইন এ, তাহলে এই কোণের সাপেক্ষে সাইন এ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এখানে, লম্ব হচ্ছে √3, অতিভুজ কত 5 না √3 না সরি, এখানে হচ্ছে 3, মানে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে অবশ্যই এর মান হচ্ছে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, আমরা এইভাবেও দেখতে পারতাম। তারপরে লম্ব কত 3, তাহলে 3 দেবো, আর অতিভুজ কত 5, এটা অ্যান্সার। এটা এইভাবে করতে পারেন, যে কোনো একটা অনুপাতে লিখে দেবেন, মানে জাস্ট মনে রাখবেন যখন এইভাবে মান দেবে তখন অবশ্যই পিথাগোরাস ফেলে যেটা মান দেওয়া হয় সেটা বের করবো এই সূত্র অনুযায়ী, তারপরে আমরা যেখানে লিখে পারবো সেই জায়গায় সূত্র ফেলবো, শেষ অঞ্চল। এবার এখান থেকে আমরা যদি আরও একটা প্রশ্ন করতে পারতো, ধরো সাপোজ করতে পারতো যে কস থিটা কত, বা কস বির মান কত, কস বির মান, এটা অনেকে পাবে কস বির মান, তাহলে বি কোণটা আবার থিটা হবে, এই কোণটা থিটা হবে, যেটা বি কইছে না বি কোণটা থিটা হবে, তাহলে এই বি কোণটা যখন থিটা হবে তখন অবশ্যই কি কস মানে কি আমরা জানি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি তখন এটা হবে আর অতিভুজ এটা, অবশ্যই আবার তিন যাবে, তাহলে অবশ্যই √3/5 হবে এভাবে, এবার ভূমি এটা অতিভুজ এটা, আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা অতিভুজ, এই যে লম্ব এটা অতিভুজ, অতিভুজ ফিক্সড, এটা শেষ হবে কোণের সাপেক্ষে, ঠিক আছে। এরপরে একটা আমরা করি, তারপরটা ইম্পর্টেন্ট না, তাহলে 3 নম্বরটা এ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি হলে অনুমান করো যে এ
ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a মানে এই যে a সমান 30 হয়ে যায় a আর ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার a আর ভাগ 1 প্লাস tan স্কয়ার a মানে এখানে প্লাস এটা মাইনাস এটা tan এটা cos এগুলো মনে রাখবে। তাহলে আমরা ওই যে আগের মতো এটা লেফট সাইডে দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে এই 3 নম্বর ম্যাথের সমাধান দেওয়া আছে যে a সমান 30 ডিগ্রি তাহলে এর জায়গা 30 ডিগ্রি হবে এবার লিখবো রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে হবে লেফট হ্যান্ড সাইড হবে কত cos 2a তাহলে আমরা এর জায়গা কত বসাবো এর জায়গা বসাবো 30 ডিগ্রি তাহলে আমরা cos লিখবো 2 লিখবো ইনটু লিখবো এর জায়গা 30 ডিগ্রি তাহলে আমরা cos এই দুটো গুণ করো cos 30 ডিগ্রি 60 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রি বলতো cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি মান কত এই সবগুলো অবশ্যই মুছতে পারবে যে সব তাদের মুছতে করতে পারবে cos 0 ডিগ্রি মান 1 0 ডিগ্রি মান 1 cos 30 ডিগ্রি মান কত 30 ডিগ্রি মান হবে মানে তোমার হচ্ছে sin 60 ডিগ্রি মান যায় cos 30 ডিগ্রি মান যায় তাহলে 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে cos 30 ডিগ্রি মান হবে √3/2 তারপরে cos 45 ডিগ্রি মান যা sin 45 ডিগ্রি মান তাই বুঝা 1/2 আর cos অবশ্যই 60 ডিগ্রি মান হাফ হবে 60 ডিগ্রি মান হাফ আর cos 0 ডিগ্রি মান 90 ডিগ্রি মান অবশ্যই 0 এগুলো আমার জানা লাগবে তাহলে এগুলো মান জানলে তোমরা অঙ্ক করতে পারবে এবং এটা উল্টাটা সাইনটা কি হবে এটা হবে সাইনের মান এটা হবে sin 30 ডিগ্রি মান এটা sin 45 ডিগ্রি মান এটা sin 60 ডিগ্রি মান sin 0 ডিগ্রি মান মানে জাস্ট একটা মনে রাখলে আরেকটা ইজি পাওয়া যায় মানে এইভাবে মনে রাখবো তাহলে অবশ্যই আমরা লিখতেছি sin 60 ডিগ্রি মান কত sin 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে হাফ লিখলাম এটা এক পক্ষ হইল এবার আরেক পক্ষ বের করি tan আমরা ট্যানটা বের করবো তাহলে ট্যানটা বের করার সময় এবার আমরা রাইট হ্যান্ড সাইড দিই রাইট হ্যান্ড সাইড কি আছে 1 মাইনাস tan স্কয়ার a তারপরে তোমার হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a তাহলে এর জায়গায় আমরা কত বসাবো এর জায়গায় বসাবো আমরা এর জায়গায় বসাবো 30 ডিগ্রি তাহলে 30 ডিগ্রি দিচ্ছে 60 ডিগ্রি বেলা 60 ডিগ্রি বসাতাম তাহলে 1 মাইনাস tan স্কয়ার এর জায়গায় বসাবো 30 ডিগ্রি তারপরে 1 প্লাস এই 1টা একটা প্রশ্নের আর এই tan তো লিখবো এর জায়গায় বসাবো এখানে 30 ডিগ্রি একটু এই এটা এখানে নিয়ে গেলাম তাহলে tan মানে tan 1 দিলাম 1 থাকলো আর বলতো tan 30 ডিগ্রি মান কত tan 30 ডিগ্রি মান একটু আগে শিখেছি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 তাহলে 1/√3 তারপরে স্কয়ার হবে কিন্তু tan এর উপর স্কয়ার আছে তাহলে আমি লিখব 1/√3 তারপরে স্কয়ার আর নিচেটা 1 প্লাস এটাও একে tan 30 ডিগ্রি মান তাহলে tan স্কয়ার 30 ডিগ্রি মানে ওইটা tan আর কি মানে 1/√3 তারপর স্কয়ার তাহলে আমরা জানি 1 মাইনাস স্কয়ার এটা কাটা হয় তাহলে 1/3 উপরে পাওয়া যায় নিচে পাওয়া যায় 1 প্লাস স্কয়ার কাটা 1/3 এই যে এটা কাটা তাহলে উপরেও লসাগু হবে নিচেও লসাগু হবে একটু অঙ্ক একটু বড় হবে তাহলে উপরেও লসাগু নিচেও লসাগু তাহলে উপরে লসাগু হবে কত উপরে লসাগু হবে তাহলে উপরে লসাগুটা আবার দিলাম একটু কালার দেই কালার করি এটা বুঝতে পারেন তাহলে আমরা এইটুকু লসাগু করতেছি এইটুকু তাহলে আমরা এইটুকু লসাগু করলে হবে 3 আর এই 3 দিয়ে আবার এই 1 আছে 1 এ ভাগ করে 3 তাহলে 3 কে 3 মাইনাস মাইনাস এই 3 কে 3 ভাগ করলে 1 তারপরে এই বড় একটা আছে ভাগের জন্য আর লসাগু নিচেরটা 3 এই 3 দিয়ে 1 ভাগ করলে কত হয় যে 3 দিয়ে 1 গুণ করলে 3 যে প্লাস প্লাস এই 3 দিয়ে 3 ভাগ করলে 1 দিয়ে 1 গুণ করলে 1 তাহলে উপরে কি থাকতেছে এই বড় একটা দিলাম উপরে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2/3 2/3 আর নিচে থাকতেছে 4/3 তারপরে ভাগ উল্টে গুণ হয় তাহলে এইটুকু ভাগ আছে ভাগ উল্টে যে ভাগের জন্য গুণ হচ্ছে তাহলে অবশ্যই 2/3 গুণন এই 3 যে উপরে বিশেষ করে 4
নিচেরটা পরিবর্তন হয়, ভাগ থেকে পরিবর্তে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে অবশ্যই আমরা 3 কাটা দিচ্ছি, এই 3 বার, তাহলে অবশ্যই 2/4, আর এটা কাটাকাটি করে আসতেছে 1/2, তাহলে প্রমাণিত। তাহলে এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/2, তাহলে আমরা প্রমাণিত প্রমাণিত। তাহলে লেফট সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা এভাবে কাজগুলো করবো, ঠিক আছে।